ঘরের খাবার অনলাইনে বিক্রি করে প্রতি মাসে প্রায় $1.5 লাখ টাকা আয় করেন নারী উদ্যোক্তা লাকি ইসলাম। গত মাসে একটু এভারেজে কম ছিল, 30-35 হাজারের মতো ছিল, এমনি 60-70-80 হাজারও হয়ে যায়। গত ডিসেম্বর জানুয়ারিতে লাখানিক হচ্ছিল। বিয়ের আগে রান্না বান্না না জানলেও পরে সবটা শিখেছেন শাশুড়ির কাছ থেকে। এরপর শ্বশুর শাশুড়ি ননদ সহ মেয়েকে পড়াতে আসা গৃহ শিক্ষকদের নতুন নতুন খাবার খাইয়ে প্রতিনিয়ত প্রশংসা কুড়াতে থাকেন লাকি ইসলাম। ছোট সময় রান্না তেমন কিছুই পারতাম না, বিয়ের পরে শাশুড়ির হাত ধরেই আমার রান্না শেখা। তো প্রথমে মাই সবকিছু শিখাই দিত আস্তে আস্তে, পরে আমি কখন যে রান্না শিখে গেছি এটা আমি নিজেও জানি না। টিচারদের বিভিন্ন আমি নাস্তা দিতাম, তখন টিচাররা বলতো যে আপা এই রান্নাটা তো খুবই চমৎকার হয়েছে, কে করছে? তা বললাম কি আমি নিজেই করছি। তখন বলতো কি আপা এটা তো খুব সুস্বাদু হয়েছে। লাকি ইসলাম দেশ বিদেশে ঘুরে হরেক রকমের খাবারের সঙ্গে পরিচিত হন। এরপর সেসব আইডিয়া কাজে লাগিয়ে নিজ হাতে রান্না করা খাবার বিক্রির সিদ্ধান্ত নেন। আমি দেশের বাইরে ছিলাম, বিভিন্ন দেশে ঘুরছি, তো ওইখানে দেখছি একটা মুরগির রান্নায় যেমন এক এক দেশে এক এক রকম টেস্ট, ওইটাও আমাকে খুব প্রভাব ফেলছে ওই জিনিসটা। আমি তখন ভাবতাম কি তাইলে আমিও দেশে যে কিছু একটা করব। প্রথম দিকে বড় একটি অর্ডার ভালোভাবে ডেলিভারি দিয়ে বেশ কিছু টাকা আয় হয় লাকির। সেই থেকে আরো বেশি উৎসাহ বোধ করেন তিনি। ফার্স্ট মেডিকেলের স্টুডেন্ট, ওর একটা কোচিং সেন্টার আছে, ও আমাকে একটা ফ্রাইড রাইস, হট চিলি চিকেন আর ভেজিটেবল একটা দিচ্ছে, সেট মেনু দিচ্ছিলেন। ওইটা 24,000 টাকার অর্ডার ছিল। একদম প্রথম আমার অর্ডারটা 24,000 টাকার ছিল। প্রত্যেকেই রিভিউ ভালো দেয়, আল্লাহর রহমতে আমার রিভিউ সবসময় ভালো। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করার পেছনে শ্বশুর বাড়ির সবাইকে কৃতিত্ব দিতে চান লাকি ইসলাম। শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকদের কারণেই জেলা জুড়ে এত পরিচিতি লাভ করেছেন বলেও বিশ্বাস করেন তিনি। আব্বা সবসময় আমাকে বলতো যে আমার ননাস ননদ আমার যা সবাই চাকরিজীবী, আমি শুধু গৃহিণী। হ্যাঁ, তো আব্বা বলতো সবাই চাকরি করে, তুমিও কিছু করো। তো ওইখান থেকেই আস্তে আস্তে রান্নার প্রতি ঝোঁক। পরবর্তীতে ফেসবুকে মায়ের ছোঁয়া রান্নাঘর নামক একটি পেজ খুলে ব্যবসা শুরু করেন লাকি। নিত্য নতুন খাবার তৈরি করে পেজে সেসবের ছবি আপলোড করতে থাকেন নিয়মিত। প্রতিদিনই আমার অর্ডার থাকে কম বেশি, আগে একটু কম ছিল, ইদানিং পরিচিতি অনেক বাড়ছে দেখে প্রতিদিন অর্ডার মোটামুটি ভালোই থাকে। লাকির মজাদার খাবারের তালিকায় রয়েছে ইলিশ পোলাও, চিংড়ি বিরিয়ানি, ইলিশ ভাতুরি, মাংসের আচার, মিষ্টি কুমড়ার লাড্ডু, হট চিলি চিকেন, মুলার পায়েস, বাঁধাকপির পায়েস, ফুলকপির রোস্ট সহ দেশি বিদেশি নানা ধরনের মাছের কোরমা। কিছু আনকমন আছে, বাঁধাকপির পায়েস, মিষ্টি কুমড়ার লাড্ডু, পটলের মিষ্টি, এগুলো একদম আমার নিজের ভঙ্গিতে আমি তৈরি করি। এছাড়া সতীন মোচন, নবাব নন্দিনী, ঝগড়া পিঠা সহ অর্ধশতাধিক রকমের পিঠা ও শতাধিক রকমের খাবার তৈরি করে অনলাইনে ডেলিভারি দিয়ে পরিচিত লাভ করেন এই সফল নারী উদ্যোক্তা। ওইভাবে ধরলে 100-200 হয়ে যাবে, ওরকম রানিং সবসময় 40-50টা হয়, কিন্তু গুনলে অনেক চলে যাবে। আমার পেজে সব ধরনের খাবার আছে। লাকির হাতের প্রতিটি রান্না যেন সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে ডিসি, এসপি ও এমপিরা তাদের বাড়িতে বিশেষ আয়োজনে লাকির কাছে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করেন। আমি সবসময় খাই, আমার নাতিরা খুব পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। খাবারগুলো খুবই ভালো থাকে, দামও খুব কম, মানসম্মত খাবার। চাকরিজীবী মেডিকেলের ডাক্তার, জজ স্যাররাও নেন, ডিসি স্যার সবাই মোটামুটি আমার খাবার নেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বর্তমানে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করেন সফল নারী উদ্যোক্তা লাকি। আয়ের একটি অংশ দিয়ে প্রতি মাসে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে খাবার বিতরণ করেন এই উদ্যোক্তা। আমার এই টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ির একটা মাদ্রাসায় এলাকার সমস্ত অসহায় মানুষদের কোরআন শিক্ষা দিই। হ্যাঁ, এটা প্রত্যেক মাসে ওই খরচটা আমি বহন করি। এবং এইখানে আশেপাশে কয়েকটা এতিমখানা আছে, এতিমখানায় আমি মাঝে মধ্যেই খাবার পাঠাই। ভবিষ্যতে সমাজের অসহায় নারীদের বিনামূল্যে খাবার তৈরির প্রশিক্ষণও দিতে চান লাকি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাই যে আমার এই রান্না দেখে আরো সবাই উৎসাহিত হোক, যাতে ওরা নিজেরা স্বাবলম্বী হয়। অনেকেই আছে ঘরে বসে আছে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারা মান সম্মানের ভয়ে কাজে যেতে পারে না। আবার অনেকে আছে লেখাপড়া পারে না, কিন্তু রান্না করতে তো কোনো পড়ালেখা লাগবে না, হাতে কলমে শিখাইলেই তারা শিখতে পারবে। আমি চাই এদের জন্য কিছু করতে।